আমার নবী আপনার নবী আমাদের জন্য শুধু নয়, খোদার খোদাইত্ব যতটুকু রয়েছে ততটুকুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রব্বুল আলামিন, ততটুকু জায়গার জন্য আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। নবী আমাদের জন্য এত বড় নিয়ামত, যে নিয়ামতের বর্ণনা আমরা কখনো বলে শেষ করতে পারবো না। এত বড় নিয়ামত আমার নবী আপনার নবী। যেমন যদি বলতে যাই, অন্যান্য নবীর উম্মতেরা যদি কোনো গুনাহ করত, কথা বোঝা যায়, অন্যান্য নবীর উম্মতেরা যদি কোনো গুনাহ করত, সাথে সাথে তাদের চেহারা পাল্টে যেত, তারা বিভিন্ন পশু পাখির আকৃতি হয়ে যেত। যেমন আমাদের দেশে আমরা হাতি দেখি, হাতি আছে না? এই হাতি মানুষ ছিল। তাফসিরে দুররে মানসুরের মধ্যে এবং তাফসিরে আজিজিয়ার মধ্যে আসে যে হাতি মানুষ ছিল। ওই সময়ে বনি ইসরায়েলের আমলে এই হাতি সে মানুষ ছিল। এই মানুষটা পুরুষের সাথে অবৈধ মেলামেশা করেছে। যেটা বলেন না, নাউজুবিল্লাহ। পুরুষের সাথে অবৈধ মেলামেশা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাতি বানিয়ে দিয়েছেন। এবং আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাই শুকর ছিলেন, শুকর। এই শুকর মানুষ ছিল। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মান্না সালওয়া খাবার নাজিল করত। তখন তারা আল্লাহর কাছে আল্লাহ পাকের এই নিয়ামতের অশুকরিয়া আদায় করেছে, শুকরিয়া আদায় করে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুকর বানিয়ে দিয়েছেন। আমাদের দেশে আমরা দেখতে পাই ভাল্লুক, আছে না নাই? এই ভাল্লুক মানুষ ছিল। সে নিজে হিজরা সাজছে, টাকা পয়সা ইনকামের জন্য হিজরা সাজছে। এজন্য তার এই অপকর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভাল্লুক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং আমাদের দেশে আমরা বানর দেখতে পাই, বানরও মানুষ ছিল। দাউদ আলাইহিস সালামের জামানায় তাদেরকে বলা হয়েছে যে শনিবারে মাছ ধরা নিষেধ, কিন্তু তারা আল্লাহ পাকের এই হুকুমটা অমান্য করে তারা যখন মাছ ধরছে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে তাফসীরের কিতাবের মধ্যে অনেক ঘটনা পাওয়া যায় যে মানুষ যখন কোনো অন্যায় করত, কোনো অবিচার করত, কোনো জুলুম করত, কোনো গুনাহ যখন করত, তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে দিতেন, গজব দিয়ে দিতেন। তাদের চেহারা পাল্টিয়ে তাদেরকে বিভিন্ন পশু পাখির আকৃতি বানায়া তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে আযাব দিতেন। এইভাবে আমরা দেখতে পাই আমাদের দেশের মধ্যে গুইসাপ আছে না নাই? এই গুইসাপ পর্যন্ত মানুষ ছিল। এই গুইসাপ সে মানুষ ছিল হেজাজ নগরের মধ্যে। মানুষ যখন টাকা পয়সা নিয়ে মানুষ যখন কোথাও রওনা দিত, তারা পথের মধ্যে দাঁড়িয়ে থাকতো আর মানুষের কাছ থেকে সেগুলা ছিনিয়ে নিতে, মানে চিন্তাই করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অপকর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুইসাপ বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই যে আমাদের দেশে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় তো মানুষ ছিল। সে ছিল একজন মহিলা। তার স্বামীকে জাদু টোনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ থেকে তাকে মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারপর আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাই এক প্রকার প্রাণী আছে, খরগোশ আছে না? খরগোশ আছে না? এই খরগোশ পর্যন্ত মহিলা ছিল। এই মহিলার হায়েজ শেষ হওয়ার পরে মহিলাদের যখন মাসিক শুরু হয়, হায়েজ যখন শুরু হয়, তখন তাদের যখন সময়সীমা পূর্ণ হয়, যখন সে সুস্থ হয়, সাথে সাথে তারা পবিত্রতা অর্জন করতে হবে। কিন্তু এই মহিলা সে সাথে সাথে পবিত্রতা অর্জন না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সে মহিলা থেকে তাকে খরগোশ বানিয়ে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ।
এরপর আমাদের দেশে এক প্রকার মাছ আছে আমরা যেগুলা খাই, বাইং মাছ, চিনেন না আপনারা? এই বাইং মাছ মানুষ ছিল, সে টাকার বিনিময়ে পর পুরুষকে নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ করত। টাকার বিনিময়ে পর পুরুষকে নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে বাইং মাছ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারপরে বিচ্ছু, বিচ্ছু মানুষ ছিল, সে সমাজের মধ্যে এমন মানুষ ছিল যে হেতের বদনাম হেতের কাছে, হেতের বদনাম হেতের কাছে তাই বলে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করত। কি করত? বিশৃঙ্খলা সৃষ্টি করত। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিত। তারপরে বন্ধু বন্ধুর মধ্যে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দিত, উল্টাপাল্টা কথা বলে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই অপকর্মের জন্য তাকে বিচ্ছু বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করার কারণে তাদের চেহারা পাল্টে যেত, তারা বিভিন্ন পশুপাখির আকৃতি হয়ে যেত। ও আল্লাহ, আমার উম্মতেরা সকালে গুনাহ করবে, বিকালে গুনাহ করবে, সন্ধ্যায় গুনাহ করবে, রাত্রে গুনাহ করবে, দিনের বেলায় গুনাহ করবে, রাতের অন্ধকারে গুনাহ করবে। আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে গুনাহের কারণে চেহারা পাল্টায়া বিভিন্ন পশু পাখির আকৃতি বাড়ায়া আমার উম্মতদেরকে আপনি গজব দিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম বলেন, হাবিব, আমি আপনাকে সারা বিশ্বের জন্য, কুল কায়নাতের জন্য আমি আপনাকে রহমত করে বানাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, নিশ্চয় আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছি। যেই জমিনের মধ্যে আপনি নবী রহমত, ওই জমিনের মধ্যে আমি আল্লাহ আযাব দিব না, গজব দিব না। আপনি নিজের খাতিরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী দেখেন আমাদের জন্য কত বড় রহমত। নবীজি দোয়া করছে, এই কারণে আমাদের চেহারা পাল্টায় না, আমরা বিভিন্ন পশু পাখির আকৃতি হই নাই। নবী যদি আমাদের জন্য যদি রহমত যদি না হইতেন, আমাদের প্রত্যেকের গুনাহ আছে না নাই? যারা বলেন গুনাহ আছে না নাই? কারো কম কারো বেশি, কিন্তু আমাদের প্রত্যেকের গুনাহ আছে। এই গুনাহের কারণে যদি আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সাথে সাথে আযাব দিতেন, তাহলে আমাদের কি অবস্থা হতো? আমরা একজনও মানুষ থাকতাম। হযরত লূত আলাইহিস সালাম তিনি যখন তার কওমদেরকে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন তিনি দিচ্ছেন, তখন তিনার দাওয়াতকে গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আমার কওমদেরকে, আমার উম্মতদেরকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার দাওয়াতকে গ্রহণ করে না, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। কি করে দেন? ধ্বংস করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে লূত, তুমি তোমার স্ত্রী এবং তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে এই এরিয়ার বাউন্ডারির বাইরে যাও, আমি আল্লাহ এখানে গজব দিব। কি দিব? গজব দিব, তাদেরকে ধ্বংস করে দিব। তবে সাবধান, পিছনের মধ্যে কি আযাব হবে, কি গজব হবে, পিছনে তাকানো যাবে না। তখন হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার ছেলে মেয়েদেরকে নিয়ে তিনি বের হয়ে যাচ্ছেন। তাদের স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে বললেন, তোমরা পিছনের দিকে তাকাইবে না, আল্লাহ এখানে গজব দিবেন, আযাব দিবেন, পিছনে তাকানো যাবে না, তোমরা তাকাইবে না। তখন তোমরা সামনের দিকে তাকাইতে তাকাইতে সামনের দিকে চলতেছে। হঠাৎ করে লূত আলাইহিস সালাম স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো। কি শুরু হলো? দ্বন্দ্ব, যে আল্লাহ যে পিছনে আযাব দিবে, কিরকম জানি দিবে একটু দেখি। মহিলা মানুষটা একটু সালাদ বেশি, মহিলা মানুষটা একটু সালাদ বেশি, যার কারণে একটু যে আল্লাহ পিছনে কি আযাব দিবে একটু পিছনে তাকাই দেখি। যখন তিনি পিছনে তাকে দেখলেন যে আল্লাহ কি আযাব দেয়, সাথে সাথে আল্লাহ তাকে পাথর বানিয়ে দিয়েছে। যারা বলুন নাউজুবিল্লাহ। কি বানিয়ে দিয়েছেন? পাথর। এইভাবে অন্য নবীর উম্মতেরা যখন তারা গুনাহ করত, তওবার কোনো সুযোগ ছিল না। গুনাহ করছে, অন্যায় করছে, তওবা করার কোনো সুযোগ নাই। আমরা তো গুনাহ করলে, যখন কোনো গুনাহ করি, ডান কাঁধের ফেরেশতাকে বাধা দেয় যে ভাই দেখো তওবা করে কিনা।
তওবা করে কিনা তাকে সুযোগ দাও, সে গুনাহ করছে, যদি তওবা করে তার গুনাহটা আর লিখবা না। কিন্তু অন্য নবীর উম্মতের তওবা করার সুযোগ ছিল না। গুনাহ করছে, সাথে সাথে অ্যাকশন শুরু, গুনাহ করছে সাথে সাথে আযাব শুরু, গুনাহ করছে সাথে সাথে পশু পাখি বিভিন্ন আকৃতি তাদের চেহারা বিকৃত হয়ে যেত। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আর আমার নবী আপনার নবী আমাদের জন্য এত বড় রহমত, যেই রহমতের নবী, রহমত দুজাহান নবী আমাদের জন্য উম্মতের জন্য দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহ করার পরেও আল্লাহ আমাদের চেহারা পাল্টে দেয় নাই, আল্লাহ পাক আমাদের পশু পাখির আকৃতি বানিয়ে দেয় নাই। আমার নবী আপনার নবী আমাদের জন্য কত বড় না রহমত। জোরে বলুন সুবহান। সেই নবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়ে বলতেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ মুমিনদের নিকট আমার বন্ধু নবীকে পাঠিয়ে বলে তোমাদের প্রতি বড় ইহসান করেছি। সুবহানাল্লাহ।